শুধু আমরা যদি ওনাকে অনুসরণ করি, এই বাংলাদেশে যে অনুসরণ করে সে আদর্শ নেতা হইতে পারবে। এই বাংলাদেশের লোক যদি 100% জনগণ যদি ওনাকে অনুসরণ করে, বাংলাদেশ একটা আদর্শ রাষ্ট্র হবে। এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ রাষ্ট্র বাংলাদেশ হবে। এরও একটা লোক আমাদের মাঝে ছিল, যে লোক এই বাংলাদেশে এই বাংলাদেশে জন্ম না হইলে এই বাংলাদেশ হয়তোবা জন্ম হইতো না, আমরা পূর্ব পাকিস্তানে থেকে যেতাম। কারণ এখানে অনেক বড় বড় নেতৃত্ব ফেল করেছে এবং শেখ মুজিব বলছে এই দেশ স্বাধীনতা ঘোষক। সে কিন্তু আসলে এই দেশ স্বাধীন হোক সে চায় নাই, সে চাইছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। সে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয় 1 মিনিটের জন্য বলে নেই। আমাদের 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন করি, আর উনি 27শে মার্চ দিয়েছিল ধর্মঘট, মানে হরতাল সারা পূর্ব পাকিস্তানে। আওয়ামী লীগ কিভাবে বলে তারা স্বাধীনতার পক্ষের শক্তি? আসলে তারা স্বাধীনতার বিপক্ষের শক্তি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কিন্তু কোনো রাজনীতি করতো না, রাজনীতির কাছেও ছিল না। উনি একজন আর্মি অফিসার ছিল, একজন বাঙালি অফিসার ছিল, একজন বাংলাদেশি অফিসার ছিল। সে দেখতেছে আমার দেশে ওনার 3 জন, ওনার আরো 2 জন ওনার উপরে ছিল। তখন সব মেজর জিয়া ছিল, মেজর জিয়া, কর্নেল ছিল একজন আমাদের উসমানী। ওনারা 2 জন শেখ মুজিবের কাছে গেছে 32 নম্বরে, আপনি স্বাধীনতা ঘোষণা করেন, দেশে তো আমাদের আমরা আর সেনাবাহিনী যারা আছে আমরা যুদ্ধ করতে চাচ্ছি, এ দেশের জনগণই চাচ্ছে। শেখ মুজিব সেটা পাত্তা দেয় নাই, সে স্বাধীনতা ঘোষণা না করেই তার গাঠটি সে ঘোষাচ্ছে। পৃথিবীর এরকম কোনো দেশ স্বাধীন হয়েছে বা এরকম কোনো যুদ্ধ স্বাধীন করেছে, দলনেতা যদি পলায়ন করে, এটা কখনো সে স্বাধীন করার প্রশ্নই আসে না। আমাদের এখানে বাংলাদেশে দলনেতা কে ছিল? শেখ মুজিব। সেই তার গাঠটি গুছিয়ে রেখেছে, সে আত্মসমর্পণ করছে, পলায়ন করছে। তাহলে স্বাধীনতার বিন্দু মাত্র অর্জন আওয়ামী লীগ যদি বলে, সেটা একটা বিশ্বাস করার মতন না। তারপরও আমরা ওরা জোর করে বিশ্বাস করতেছে। এটা হল আমাদের ব্যর্থতা। আমরা যারা বিএনপি করি, আমরা শহীদ জিয়া সম্বন্ধে আমরা জনগণকে জানাইতে পারতেছি না, বলতে পারতেছি না। পরপর আমরা অনেকবার ক্ষমতায় ছিলাম, আমরা শহীদ জিয়া সম্বন্ধে আমরা অনেক কিছুই আমরা করি নাই, অনেক ইতিহাসই আমরা জানি না। জনসংখ্যা বাংলাদেশের একটা সম্পদ বা পৃথিবীর সম্পদ, এটা সর্বপ্রথম আমার প্রেসিডেন্ট শহীদ জিয়া বুঝছে। জনসংখ্যা যদি রপ্তানি করা যায়, সবচেয়ে বেশি ইনকাম করা যায়, সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই করছে। এই শেখ হাসিনা সেটাও মুছে দিতেছিল। এখন আপনারা কাকরাইলে ম্যান পাওয়ার অফিসে দেখবেন, জনশক্তি ট্রেনিং দিয়ে বিদেশে পাঠানোর জন্য 1978 সাল শেখ হাসিনা পারলে ওটা 72 করতো, কিন্তু এটা করতে পারে নাই। ওনার আগে কেউ করে নাই, ওনার পরেও কি করে নাই। সর্বোচ্চ আমরা বিদেশি ইনকাম কোথা থেকে পাইছি? জনশক্তি রপ্তানি করে। এটা মানে দক্ষ জনশক্তি রপ্তানি করতে হবে শহীদ প্রেসিডেন্ট। এই জন্য উনি এই ম্যান পাওয়ার জনশক্তি এই যে বড় করছে, সেটা কাকরাইলে এখনো ম্যান পাওয়ার অফিস আছে, 1978 সাল আছে। আমি ভাবতেছি কবে জানি এটাকে 72 বানাই দেয় শেখ হাসিনা। বানাইতে পারতো কিছুদিন থাকলে। ওনার মতন উনি ইতিহাস তৈরি করছে, যেটা সম্পূর্ণ মিথ্যা ইতিহাস। আমাদের ব্যর্থতা, ওনার মিথ্যা ইতিহাসকে আমরা ডাকতে পারি না। আমাদের নেতা সম্বন্ধে আমরা বলতে পারি না। আমাদের নেতা সম্বন্ধে অনেক কিছু বলা। বাংলাদেশে যদি কোনো লোক কোনো ভালো কিছু বলতে যদি চায় কোনো নেতা সম্বন্ধে, আমার এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপরে একজনও এখনো বাংলাদেশে জন্ম হয় নাই, ভবিষ্যতে জন্ম হবে কিনা জানি না। তারপরও ওনার উত্তরসূরি আমাদের যে প্রেসিডেন্ট, আমাদের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট যে আমাদের তারেক রহমান, ওনারটা অনুসরণ করতেছে, ওনারটা পারতেছে। আশা করি ওনার অভাব পূরণ উনি কিছুটা হলেও করতে পারবে ইনশাল্লাহ। আমরা ওনাদের কথা শুনতে হবে, ওনার কথা মানতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরো একটা কথা না বললেই নয়, যেহেতু আমি মৎস্যজীবী দল করি, পৃথিবীর ইতিহাসে এটি বিরল ছিল। সে 78 সালের ঘটনা। উনি 1300টি খাল খনন এবং নতুন খাল 75টি তৈরি করছে। সেখানে ছাত্র জনতা থেকে শুরু করে সবাই এই খাল খনন অংশগ্রহণ ছিল। এই শহীদ বিনা টাকা, মানে কোনো শ্রম নিবে না, মানে স্বেচ্ছাশ্রম যেটাকে বলা হয়। এটা ছাত্র থেকে শুরু করে, শিক্ষক থেকে শুরু করে, ইউনিভার্সিটির প্রফেসর থেকে শুরু করে সবাই এই খাল খনন দিয়েছিল। 18 মাসের ভিতরে 1300টি খাল খনন। তখন ডিজিটাল ছিল না, কিন্তু অ্যানালগ। পৃথিবীর ইতিহাসে এটাও কিন্তু বিরল। আমি আরো একটা কথা বলছিলাম, আমাদের এই শহীদ প্রেসিডেন্ট এই বাংলার মাটিতে একজন আল্লাহর ওলি হিসাবে পাঠাইছে। এটা আমার একটি যুক্তি, আমার ব্যক্তিগত যুক্তি। তাহলে 1400 বছর আগে হজ চালু হয়েছে। সেখানে এই বালুতে নিম গাছ হয়, পৃথিবীর অনেক বৈজ্ঞানিক জানে, অনেকেই জানে, কিন্তু এই গাছটা তো কেউ এখানে রোপণ করে না আরাফাত ময়দানে। আমাদের সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদিকে কি দেবে? সৌদি আমাদেরকে শ্রমিক নিবে। সৌদিকে উনি উপহার দিয়েছে নিম গাছ। এই নিম গাছ হয়ে
থেকে শ্রেষ্ঠ এখন এই গাছ, যেখানে জিয়া ট্রি নামে জানে। তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের সিনিয়র নেতা আছে, উনি বলবে, উনাকে শুধু আমরা অনুসরণ করলেই এদেশে আদর্শ মানুষ হওয়া সম্ভব, এদেশের সবচেয়ে একটা সুন্দর রাষ্ট্র হবে।